বিসমিল্লাহির রহমানুর রহিম। 30শে সেপ্টেম্বর 2024। আজকের আলোচনার বিষয়টা হলো বাংলাদেশে ইসলামী শাসন নিয়ে। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, চায়ের দোকান থেকে শুরু করে সরকারি অফিস, এমনকি যে অফিসে টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না, সে অফিসের পিয়নটাও মনে মনে ভাবে বা বলে ফেলে যে দেশে একটা ইসলামী শাসন দরকার, একটা ইসলামী শাসন চায়। আসলে বাংলাদেশের মানুষ মনে প্রাণে ইসলামী শাসন চায় কিনা, এটার আরেকটা সুযোগ এবার এসেছে। যদি বাংলাদেশে যে ইসলামী রাজনৈতিক দলগুলো একত্রীভূত হওয়ার চেষ্টা করছে এবং তারা একত্রে জোটগতভাবে বা জোটবদ্ধভাবে নির্বাচন করতে পারে, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের মানুষ কি পরিমাণ ওনাদেরকে সমর্থন করে বিএনপি এবং আওয়ামী লীগের বাহিরে গিয়ে। বিএনপি এবং আওয়ামী লীগের 60% ভোট বাদ দিয়ে যে 40% ভোট থাকে, সে ভোটটা ইসলামী দলগুলো পায় কিনা। আচ্ছা যাক, যে কথা বলছিলাম, প্রায় সময় বিভিন্ন জায়গাতে ইসলামী শাসনের জন্য মানুষের চিৎকার চেঁচামেচি। এখন বাংলাদেশে কবে ইসলামী শাসন আসবে বা কবে জাতীয় নির্বাচন হবে, মানুষ কবে ভোট দিয়ে ইসলামী সরকার গঠন করবে, সেটা একটা অনিশ্চিত। তবে একটা প্রস্তাব আমি রাখতে চাই, যদি আমার প্রস্তাবটা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা একটু আওয়াজ করবেন। সেটা হলো, ইন্দোনেশিয়া নামক যে দেশটা, সেখানে অনেকগুলো প্রদেশ আছে। সেখানে একটা প্রদেশ আছে, সেই প্রদেশে একমাত্র শরিয়া আইনটা আছে। আবার বলি, মালয়েশিয়া কিন্তু শরিয়া আইন তেমন নাই। ইন্দোনেশিয়ার একটা প্রভিন্স আছে, একটা প্রদেশ আছে, সেই প্রদেশে শরিয়া আইনটা কঠোরভাবে কার্যকর। আমি চাই যে বাংলাদেশে যে কোনো একটা জেলা বা যে কোনো একটা বিভাগ বা অন্তত নিদেন পক্ষে একটা উপজেলাকে পরীক্ষামূলকভাবে ইসলামী শাসনের আওতায় নিয়ে আসা হোক। আমি একা চাইলে তার হবে না, আমার সাথে সাথে আপনারাও চাইতে হবে, যারা যারা পছন্দ করেন। একটা উপজেলা চাইতে হবে বা একটা জেলা বা একটা বিভাগ, যে এইখানে পরিপূর্ণভাবে শরিয়া আইন চালু করা হবে। এবং এই শরিয়া আইন চালু করার জন্য সেখানে প্রশাসক পদে বা বিভিন্ন সরকারি পদগুলোতে যারা বর্তমানে বিসিএস ক্যাডার আছেন, তাদেরকে সরিয়ে পটিয়া মাদ্রাসা, তারপরে যে হাটাজারি মাদ্রাসা, চরমনায় পীরের মাদ্রাসা, ঢাকার আরও যে সকল মাদ্রাসা আছে, ব্রাহ্মণবাড়িয়ার একটা মাদ্রাসা আছে, কাওমি ঘরানার, আলিয়াত নেওয়া যাবে না, কাওমি ঘরানার এই 5-7টা মাদ্রাসা থেকে টিচার এবং যারা মেধাবী, তাদের একেবারে কাওমি মাদ্রাসার শেষ পর্যায় থেকে যারা পাশ করেছে, তাদের মধ্য থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। আমরা একটু দেখতে চাই বাংলাদেশ কি আসলে ইসলামী আইন মানার জন্য, পালন করার জন্য এটা উর্বর ভূমি কিনা। আমার কথাটা কেউ হাসি ছলে নেবেন না। আমি অনেক চিন্তা ভাবনা করে এই ভিডিওটাতে এই কথাগুলো বললাম, যে আসলে ইসলামী শাসনের একটা নমুনা আমরা দেখতে চাই। যদি সেই উপজেলা, সেই জেলা বা সেই বিভাগ যদি পরীক্ষায় 100-তে 100 না হোক, অন্তত যদি 80% তারা নাম্বার পায়, তাহলে বুঝতে হবে যে না, বাংলাদেশে ইসলামী শাসনের জন্য একটা উর্বর ভূমি, উর্বর দেশ, ভালো একটা দেশ। কিন্তু শুধুমাত্র ইহুদি নাসারাদের এই আইনগুলো আমাদেরকে কৌশলে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আবার এই কথাটা, যে বাংলাদেশ ইসলামী শাসনের জন্য উপযুক্ত একটা দেশ, কিন্তু শত শত বছর ধরে আমাদের উপরে যে আইনটা চাপিয়ে দেওয়া হয়েছে, সেই আইনটা হলো ইহুদি খ্রিস্টানের আইন। এটা কৌশল আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে।